আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালির সাথে ডিটেলস আলোচনা করলাম, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি, আমি একা এসেছি। আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসছেন। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যত বড়ই হোক না কেন, প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে। এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম, মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী। এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ জিতে যায়, কর্পোরেশনটা পায়। জানি অনেক রকম খেলা চলে, এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে। আমার এটুকুই বলার ছিল। জনপ্রিয়তা প্রথম থেকেই ছিল, কিন্তু মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না। তার কারণ হচ্ছে এমপি ইলেকশনও আপনারা দেখলেন, দুটো সিটেই আমরা হারলাম। ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন, আমরা এমএলএ ইলেকশনেও হেরেছি, কিন্তু কাউন্সিলর ইলেকশন দেখুন কর্পোরেশন জিতে যায়। আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের লোকেরা জিতুক, কিন্তু আমার সেটা কথা নয়। রহস্যটা সেই রহস্যের পেছনে কি আরো বড় কেউ আছে, ষড়যন্ত্র? না, রহস্যটা আমায় ভেদ করতে হবে। জিজ্ঞেস করলে ওনাকে বললাম, আমার এমনি প্রেসের সামনে কিছু বলার মতো নেই। একেবারে উনি আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বললেন। আমার যা বলার নাম বলেছেন সেটা তো আমি বলতে পারবো না। আমি আমার যা মনে হয়েছে আমি সেটা ওনাকে বলেছি। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে উনি গেছেন। আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাবলার প্রতি যে আস্থা, যা ভরসা ওনার ছিল, সেটা উনি এখানে বললেন। ম্যাডাম বললেন যে বাবলাদার পরবর্তী দায়িত্ব আপনাকে দেওয়া হবে, সেটা কিভাবে? হাতটা পিছাও। ওনার কথা বলেছে, আগামী দিনে সেটা আরও বোঝা যাবে। আমি নিজেও এখনো আমি বলছি, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আপনারা সকলেই জানেন দুলালবাবুর যে নির্মমভাবে হত্যা করেছে, সেটা এখনও আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠেনি। আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না। আমি এখন তার যে আসল দোষ, তাদেরকে ধরা হোক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমার কাছে।